আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব প্রিপেইড মিটারে নগদ থেকে কিভাবে রিচার্জ করে। প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য প্রথমে আপনি নগদ অ্যাপসে ঢুকবেন। অ্যাপস থেকে অবশ্যই করতে হবে। তারপর আপনি বিল পে অপশনে যাবেন। বিল পে অপশন, এরপর দেখবেন পিডিবি প্রিপেইড লেখা আছে, পিডিবি প্রিপেইড। তারপরে আপনি মিটার নাম্বার দিবেন, যেমন আমি পেস্ট করা খুব সহজ দিয়ে দিচ্ছি। যেমন আমি 300 টাকা রিচার্জ করব। এটা আমি শুধুমাত্র মানে শুধু আপনাদের দেখানোর জন্য আমি রিচার্জ করছি। হ্যাঁ, দিয়ে দিলাম। যেমন নাম নাম আসছে। এখন সেভ ফর ফিউচার পেমেন্ট, মানে পরবর্তী সময় যদি আমি এটা মানে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এটা মানে সেভ করে রাখতে পারি। যেমন নেক্সট আমি দিয়ে দিচ্ছি, আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, যেমন এখানে মানে 1%, মানে 300 টাকা, মানে 3 টাকা কেটে নিচ্ছে। যদি 500 টাকা আমি রিচার্জ করি তাহলে 5 টাকা কেটে নেবে, 1000 টাকা রিচার্জ করলে 10 টাকা কেটে নেবে। ব্যাস, আমি দিয়ে দিলাম। এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এটার জন্য আমি চাপ দিয়ে ধরে রাখলাম। দেখেন রিচার্জ হয়ে যাবে। ভিউ ব্যাক টু হোম অথবা ভিউ রিসিপ্ট, ব্যাক টু হোমে যেতে পারি, ভিউ রিসিপ্টে দেখলাম কিছুই থাকবে না। দেখুন SMS চলে আসছে। একটা যদি দেখায় যে SMSটা, আচ্ছা এই দেখেন SMS চলে আসছে যে রিচার্জ হয়েছে 300 টাকা, কোস্টিং হচ্ছে 203 টাকা, আর ডিমান্ড চার্জ 84 টাকা। ওকে, 300 টাকা আমার টোকেন নাম্বার এটা। আর টোকেন নাম্বারে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এরকম পরামর্শের জন্য সবসময় আমার সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, বাই বাই, সালামু আলাইকুম।